গোসলের ফরজ, গোসলের ফরজ কোরআন হাদিসে যেটা এসছে, সূরা মায়েদার যে আয়াতে কারিমা 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র থাকো তবে তোমরা পরিপূর্ণভাবে অর্থাৎ জুনুবি থাকো, স্বামী স্ত্রী দৈহিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে, স্বপ্নদোষ ইত্যাদি এইগুলির পরিপ্রেক্ষিতে যদি বীর্যপাত হয় বা স্বামী স্ত্রীর দৈহিক মিলন হয়, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ফাত্তাহহারু, তোমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম গোসলের 3টি ফরজের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো গড়গড়া সহকারে কুলি করা, 2 নম্বর ফরজ হলো নাকের ভিতরে পানি পৌঁছানো, 3 নম্বর ফরজ হলো সমস্ত শরীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোনো একটি লোম যাতে শুকনা না থাকে, সমস্ত শরীরে পানি পৌঁছানো, এটাও ফরজ। এই 3টা গোসলের ফরজ।